আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আজকের ইন্ডেক্স আলোচনায় স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকে হচ্ছে 9 সেপ্টেম্বর। ইন্ডেক্স 49 পয়েন্ট কমেছে, টাকার অঙ্কে লেনদেন হয়েছে 621 কোটি টাকা। ইন্ডেক্সের বর্তমান পয়েন্ট হচ্ছে 5,629। গতদিনের গতদিনও 49 পয়েন্টই কমেছিল। আহ, টাকার অঙ্কে লেনদেন হয়েছিল 678 কোটি টাকা, আর আজকের লেনদেনটা আর একটু কমে 621 কোটি টাকা হয়েছে। সো লেনদেন কিছুটা কমেছে গত দিনের তুলনায়। আপনারা যদি নর্মালি চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে বর্তমানে আমাদের যে ইন্ডেক্স রয়েছে, আজকে ঘটনাটা কি ঘটলো। আজকে সকাল থেকে ইন্ডেক্সটা তার একটু কমে আবার বাড়লো, বাড়ার পরে আবার একটু কমে দেন আবার বাড়ার চেষ্টা করলো। দুইবার একটা ফেইলড অ্যাটেম্পট নিয়েছে ইন্ডেক্স গত দিনের যেই পজিশনটা ছিল সেই পজিশনটাকে ব্রেকআউট করে ওপরে যাওয়ার, কিন্তু আলটিমেটলি পারলো না এবং হচ্ছে ইন্ডেক্সটা একেবারে নিচে চলে আসলো। এক ইন্ডেক্সের সর্বনিম্ন অবস্থান ছিল আজকে 5,617-তে ইন্ডেক্সের সর্বনিম্ন অবস্থান ছিল। দেন ইন্ডেক্সটা কিছুটা রিকভারি করে, একটা রিলিফ রিকভারি বলা যায়, রিকভারি করে 5,629-এ এসে ইন্ডেক্সটা তার যাত্রা শেষ করলো আজকের দিনের মতো। সত্যি বলতে এই যে বাড়ার চেষ্টা করলো তারপরে হঠাৎ করে কমে গেল, এই জিনিসটা কি ডিফাইন করছে? এই জিনিসটা ডিফাইন করছে মার্কেটে কিছুটা অস্থিরতা রয়েছে। যেমন আজকের প্রথম আলোতে একটা নিউজ প্রকাশিত হয়েছিল মার্কেট চলাকালীন সময়েই। অর্থসূচকেও সেই নিউজটা প্রকাশিত হয়েছিল। দেখেন 12টা 26-এ ডিএসির পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডিএসির সদ্য নিয়োগপ্রাপ্ত মাজেদুর রহমান। উনি হচ্ছেন পরিচালক ছিলেন। তিনি বিভিন্ন ইন্টারনাল ইস্যুর কারণে উনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। বলেছেন হচ্ছে ব্যক্তিগত কারণ, কিন্তু আলটিমেটলি এটা ব্যক্তিগত কারণ ছিল না, ইন্টারনাল বিভিন্ন ইস্যু ছিল। আপনারা রিপোর্টটা পড়ে দেখতে পারেন। এই কারণে হচ্ছে উনি পদত্যাগ করেছে। সো এখানে একটা বিএসসি আর হচ্ছে ঢাকা ডিএসসির সাথে, বিএসসিসি আর ডিএসসির সাথে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে। এই অন্তর্দ্বন্দ্বের কারণে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। সো মার্কেটও সেইভাবেই রিয়েক্ট করেছে। আহ, আমি জানি না, যখন হচ্ছে এই রিপোর্টগুলো প্রকাশিত হলো, 12টা 26-এ রিপোর্ট প্রকাশিত হলো, দেখেন মার্কেট টপে ছিল হচ্ছে 12টা 26-এ রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে মার্কেটটা অনেকটা কমে গিয়েছে। সো এটার সাথে যে একেবারেই সম্পর্কযুক্ত বা এই কারণে এরকম হয়েছে ব্যাপারটি তা না, তবে এটা একটা ক্যাটালিস্ট হিসেবে আচরণ করেছে। সত্যি বলতে আমাদের মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে সাথে এই ধরনের কিছু ফান্ডামেন্টাল যেই নিউজগুলো রয়েছে, ফান্ডামেন্টাল বলছি না আসলে, যেই নিউজগুলো রয়েছে, মেইন যেই নিউজগুলো রয়েছে, এই নিউজগুলোর একটা যোগসূত্র রয়েছে। একটা ওভারঅল সেন্টিমেন্ট কাজ করে। খুব বেশি মানুষ টেকনিক্যাল অ্যানালাইসিস জানে না, তারা সেন্টিমেন্ট এর উপর বেস করে, তারপরে ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে ট্রেড করে। সো আপনাকে ওই থিমটা ধরতে হবে, আসলে মানুষ কি চিন্তা ভাবনা করছে, সেই চিন্তা ভাবনার উপর বেস করেই আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসে আগানো লাগবে। তো আমরা সরাসরি এখন চার্টে চলে যাব, চার্টে দেখার চেষ্টা করব যে আমাদের ইন্ডেক্সটার আজকের বর্তমান সিচুয়েশন কি ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ যে জিনিসটা বলেছিলাম, একটা সাপোর্ট লেভেলের উপরেই আজকে রয়েছে, কিন্তু সাপোর্ট লেভেলের উপরে থাকলে কি হবে? আহ, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সাপোর্ট লেভেলের উপরে এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যেই ক্যান্ডেলটা সত্যি বলতে, যেই ক্যান্ডেলটা ইটস নট গুড। মনে হচ্ছে আরো কিছুটা নিচে চলে যেতে পারে মার্কেট, বাট নিচে চলে যদিও যায় তারপরেও আমি বলবো যে এই যে জোনটা রয়েছে এই জোনটা সাপোর্ট হিসেবে কাজ করবে এবং এখান থেকে হয়তো সামনে কামব্যাক করবে। এটার বলার পেছনে আরেকটা কারণ হচ্ছে আহ, কোথায় ইয়েটা, অ্যারো চিহ্নটা কই? দেখেন এটা হচ্ছে 50-ডে মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজের একটা সাপোর্ট পাবে আগামীকাল, আপনারা দেখতে পাবেন নিশ্চিতভাবেই। এই মুভিং অ্যাভারেজের সাপোর্ট পেয়ে মার্কেটটা একটা রিকভারি করবে। টানা 1 2 3 4 5 6 6 দিন কমেছে। সো একটা 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 ভয় কাজ করছে মার্কেটে। এই ভয়টা
ফার্স্ট আওয়ারেও হয়তো থাকবে, অনেকটা কমে যেয়ে দেন তারপরে হচ্ছে একটা বড়সড় রিকভারি দেখবেন কালকে আগামীকাল মার্কেটে। এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, একটা অ্যাজাম্পশন, স্পেকুলেশন বলতে পারেন, বাট অ্যাজাম্পশনটার পেছনে কারণ হচ্ছে এখানে মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট পেয়ে উপরে উঠে যাবে। আর যেহেতু এই জোনটাতে 5,629 জোনটাতে হচ্ছে একটা বড়সড় রকমের রিসেন্ট সাপোর্ট রয়েছে, সো এই সাপোর্টের কারণে মার্কেটটা খুব ভালোভাবেই ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকবে আগামীকাল। আহ, আর আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখের যে ইন্ডেক্সের ডিটেইল অ্যানালাইসিস দেখেছেন, তারা নিশ্চিতভাবেই জানেন যে মার্কেটে আগেই বলেছিলাম 5,600 থেকে 5,700 পর্যন্ত মার্কেটটা থাকবে। দুইটা তিনটা সিনারিওর কথা বলেছিলাম, সেই তিনটা সিনারিও এখানে ড্র পর্যন্ত করে রেখেছি। 1 নম্বর সিনারিও হচ্ছে মার্কেটটা নিচে আসবে, নিচে এসে উপরে যাবে, এটাই হচ্ছে মনে হচ্ছে। আরেকটা হচ্ছে মার্কেটটা উপর থেকে নিচে আসবে, এসে 5,600 থেকে 700-র মধ্যে ঘোরাফেরা করবে, দেন হচ্ছে উপরে যাবে। আবার আরেকটা সম্ভাবনা হচ্ছে, যেটা সম্ভাবনার পরিমাণটা আসলে খুবই কম, মার্কেটটা আরো আরো নিচে যাবে, নিচে গিয়ে হয়তো 5,400 বা 5,000-এর মধ্যে চলে আসতে পারে। সো এই ধরনের যেই সম্ভাবনা, সেটাকেও আসলে ফেলে দেওয়া যাবে না। কারণ ট্রেন্ড লাইন পর্যন্ত যদি মার্কেটের আসতে হয়, তাহলে কিন্তু মার্কেটটা দেখা যাচ্ছে যে সেই 5,400-র মধ্যেই 450-এর মধ্যেই চলে আসতে পারে। তবে এই সম্ভাবনাটা কিছুটা কম। একটা ডাব্লিউ প্যাটার্নও করতে পারে, বলা যায় না। একটা ডাব্লিউ প্যাটার্ন, এই যে যেমন ধরেন আহ, একটু দেখানোর চেষ্টা করি ডাব্লিউ প্যাটার্নটা। এই যে এই ধরনের একটা ডাব্লিউ প্যাটার্ন করতে পারে মার্কেট, এটা করার সম্ভাবনাও রয়েছে মার্কেটের। তবে যে জিনিসটা বললাম, সম্ভাবনা খুবই কম। সম্ভাবনা খুবই কম হচ্ছে নিচে চলে যাওয়ার। কালকে মার্কেটটা সাপোর্ট পাওয়ার সম্ভাবনাই অনেকটা বেশি। আমরা যদি 1 আওয়ারলি চার্টে একটু দেখার চেষ্টা করি, 1 আওয়ারলি চার্টে দেখার সময় আমি একটা ছোটোখাটো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার দেখতে পাচ্ছি, একটা ছোটোখাটো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার দেখতে পাচ্ছি। এই জিনিসটা আপনাদের সামনেই আমি ড্র করার চেষ্টা করব। সময় থাকলে দেখতে পারেন, ভিডিওটা বড় হয়ে যাবে, বাট তারপরেও মনে হয় এই জিনিসটা ড্র করলে বেটার হয় আপনাদের জন্য, বা বেটার হবে। দেখি পাই কিনা। ছিল তো, কোথায় এটা? এই যে পেলাম আমি। আমি একটু ভুল বলেছিলাম, আসলে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার না, নর্মাল হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। এই প্যাটার্নটা হচ্ছে এখানে ছিল। এই প্যাটার্নটা ব্রেকআউট করার পরে নিচে চলে যাবে নর্মালি। সো নিচে অনেকটাই চলে গিয়েছে, এবং সেখান থেকে কতটুকু নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটু দেখার চেষ্টা করি। এই যে 200 ডে মুভিং অ্যাভারেজ পর্যন্ত হয়তো নিচে আসবে। 200 ডে মুভিং অ্যাভারেজটা কোথায়? 5,000, ওই তো হয়তো 5,550 পর্যন্ত চলে আসতে পারে। বাট আমার কাছে মনে হয় না এই জিনিসটা হবে। আমরা এই যে এইখানে 200 ডে মুভিং অ্যাভারেজ দেখছেন 1 আওয়ারলি চার্টে, সেখান থেকে একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে। এই যে এখান থেকে কালকে যেটা বললাম আমি, যে একটু নিচে নামবে, নিচে নামার পরে সবাইকে ভয় দেখিয়ে তারপরে আবার ঠাস করে দেখবেন যে মার্কেটটা উপরে উঠে যাবে। একটু দেখার চেষ্টা করবো আসলে আগামীকালের মার্কেটটা কিরকম করে। তো এইটা হচ্ছে আমার প্রেডিকশন। আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটাই করার সম্ভাবনা সবচেয়ে বেশি মার্কেটের। হিজিবিজি হয়ে রয়েছে, আমি কেটে দিলাম। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখার চেষ্টা করবো আগামীকাল মার্কেটটা কি করে।